ফার্স্ট অফ অল আমি সকলকে ধন্যবাদ জানাই আমার 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট করার জন্য। অনেক, অনেক ধন্যবাদ আপনাদের। আপনাদের আশীর্বাদ ছাড়া এখানে পৌঁছানো খুব মুশকিল ছিল এবং আমরা ধীরে, ধীরে আরো বড় যাত্রার দিকে পদার্পণ করেছি। আরো অনেক বড় যাত্রা আমাদের সামনে রয়েছে যেখানে আমাদেরকে অনেকগুলো মাইলস্টোন অ্যাচিভ করতে হবে। আশা করব আপনারা সকলে আমার পাশে থাকবেন, এইভাবেই আশীর্বাদ করে যাবেন এবং আমার কাছকে ভালোবেসে যাবেন। তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি যেখানে এক, এক করে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব যেটা আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম। যেখানে আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন এবং অনেকে এমনও প্রশ্ন করেছেন যেগুলো খুবই বেশ ইন্টারেস্টিং। কিছু, কিছু ভালো প্রশ্ন আছে, বেশ হাস্যকর প্রশ্নও উত্তরও আজকে পাবেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের সকলের প্রশ্নগুলোকে বাছার আগে আমি খুব বেসিক কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। যেমন আমার নাম, আমি কোথায় থাকি এইসব। আমার নাম দেবাঞ্জন চ্যাটার্জি। আমি বর্তমানে হুগলি জেলার শ্রীরামপুর শহরে বসবাস করি। এর থেকে বেশি আর অ্যাড্রেস ডিটেলস দেওয়া যাবে না। তো আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এবং মাস্টার্সে ভর্তি হব। এই তো, এবার আপনাদের প্রশ্নে আসা যাক। আমার সামনে যেমনভাবে যা যা কোয়েশ্চেন আসছে আমি সেইভাবেই কোয়েশ্চেনগুলো পড়ছি আর অ্যান্সার দিচ্ছি। তো প্রথম প্রশ্ন আমি যেটা দেখতে পেলাম আর কি, তোর বস নামে একজন আইডি দিয়ে, তো উনি জিজ্ঞেস করছেন উইচ ক্যামেরা অ্যান্ড এডিটিং অ্যাপ ডু ইউ ইউজ। আমি কোনো ক্যামেরা ইউজ করি না। আমি আমার বেসিক যেটা ফোন আছে সেটাই ইউজ করে ভিডিও বানাই। সেটা হচ্ছে ওপো F17 Pro, অনেক পুরোনো মডেল। বাট আমার কাছে এটা অনেক দামি কারণ এটা আমার প্রথম ফোন ছিল। তো আমি আমার প্রথম ফোন দিয়ে ভিডিও বানাই। ক্যামেরা কেনার এখনো ইচ্ছা আছে। আমি এখনো তো অত বড় জায়গায় পৌঁছাইনি যে ক্যামেরা কিনবো। বাট আমি এখন আমার বেসিক ফোন দিয়েই ভিডিও বানাই, ফোন দিয়ে এডিট করি, ফোন দিয়েই থাম্বনেল বানাই। আচ্ছা, এডিটিং অ্যাপ আমি প্রথমে কাইনমাস্টার দিয়ে ভিডিও বানাতাম, তারপরে একটুখানি ওপরে উঠে আমি এখন ইনশটে ভিডিও এডিট করি। মাঝে একবার ফিল্মোরাতে এডিট করার চেষ্টা করেছিলাম কিন্তু ফিল্মোরার এডিটিং ফিচার্সগুলো ভালো নয় বা পছন্দ হয়নি আমার, সেই কারণে আমি আর ফিল্মোরাতে করি না। আমি এখন ইনশটেই ভিডিও এডিট করি। নেক্সট কোয়েশ্চেন আসছে জেমস রিবর্ন 22 বলে একটা আইডি থেকে কেউ একজন প্রশ্ন করেছেন, হোয়াট ইজ ইউর নেম। আমি আমার নাম বলে দিয়েছি, আপনি আগে গিয়ে দেখে নিতে পারেন, একদম ভিডিও শুরুতেই আছে। বিশু দেবনাথ 7127 নামক একজন কোয়েশ্চেন দিয়েছেন, আপনি কি কেক কাটবেন 1K সাবস্ক্রাইবারের জন্য। বেসিক্যালি আমি খুব বেশি করে বা বড় করে একদমই কিছু করিনি। খুব ছোট একটা বেসিক কেক, তাও আমাদের নিজেদের বাড়িতে বানানো কেক ছিল। ওইটা একটা ছোট কেক কেটে জাস্ট নিজেদের মধ্যে একটা ছোটখাটো একটা ভালোবাসায় যে আমি 1K কমপ্লিট করেছি, এটা অনেক বড় পাওয়া আমার কাছে। নীলমোহন S7S করেছেন, নীলমোহন আর কি। তো নীলমোহন বাবু জিজ্ঞেস করছেন, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। তোমার বুকের আলমিরাটা কোথায় থেকে কিনেছো আর কত দাম। আচ্ছা, আমার বইয়ের নতুন আলমিরাটা আমি অর্ডার দিয়ে করিয়েছি একজন আমাদের বাড়ির এখানেই একজন কার্পেন্টার আছে, ওনার কাছ থেকে। আর ওটার দাম 15K মতো নিয়েছে। ডিসি ওয়ার্ল্ড 442, বাবা কি সব আইডি। ডিসি ওয়ার্ল্ড 442 জিজ্ঞেস করছে, হু ইজ ইউর ইন্সপিরেশন বিহাইন্ড ওপেনিং দিস চ্যানেল। আচ্ছা, উনি আরও জিজ্ঞেস করেছেন, ইফ ইউ গেট এ চান্স টু অ্যাচিভ আ সুপার পাওয়ার অর অ্যান এলিমেন্ট টু ইউজ অ্যাজ আ পাওয়ার, হোয়াট উড বি দ্যাট। আচ্ছা, প্রথম আমার ইন্সপিরেশন ইংলিশে জ্যাক এডওয়ার্ড এবং বাংলায় বাবাইদা বুকটিউ আমার বিশাল বড় ইন্সপিরেশন। আমি তাদের দুজনকেই ধন্যবাদ জানাই। বিশেষত আমি জ্যাক এডওয়ার্ডকে অনেক দিন ধরে ফলো করি। থ্যাংক ইউ জ্যাক ফর inspiring me. If you are watching this video by any chance, I would like to thank you for everything, and I have a big dream to make a collaboration with you in the future, so thank you. আর বাবাইদা বুক টিউবকেও থ্যাংক ইউ আমাকে ইন্সপায়ার করার জন্য। যদিও আমার ইউটিউবে আসা হঠাৎ করি, আমার কোনো প্ল্যান ছিল না। আচ্ছা, if you get a chance to achieve a super power or an element to use as a power, what would be that? অবশ্যই জল, ওয়াটার আমার ভীষণ প্রিয় একটা এলিমেন্ট। আর গ্র্যাভিটি, এই দুটোকে আমি যদি কন্ট্রোল করতে পারতাম অ্যাজ এ সুপার পাওয়ার, আমি ওই দুটোই নিতাম। বিশেষত আমি গ্র্যাভিটিকেই চাই। অভি রয় বলে একজন অনেক বড় পোস্টে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তো তার প্রশ্নের উত্তরগুলো এক এক করে দেওয়া যাক। উনি অনেকগুলোই প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আচ্ছা, 1 নম্বর, আপনি ছাড়া আপনার পরিবারে কে কে বই পড়তে ভালোবাসেন। গল্পের বই পড়ার প্রতি ভালোবাসা কি তাদের কারো কাছ থেকে নাকি নিজেই করে তোলা। আমি ছাড়া গল্পের বই অ্যাজ ইট ইজ কেউ পড়ে না, বাট আমি আমার ছোটবেলা থেকে বাবাকে আর মাকে পড়তে দেখেছি যে আমার মা ভ্রমণ কাহিনী, ভ্রমণের ম্যাগাজিন এইসব পড়তে খুব ভালোবাসতেন, এখনো ভালোবাসেন। আর আমার বাবা খুব খবরের কাগজ পড়তে ভালোবাসেন। তো তাদের ওই পড়ার ওইটা দেখে দেখে আমিও এককালে ম্যাগাজিন পড়তাম, খবরের কাগজ এখনো পড়ি একটু একটু, আর বই পড়া তো নিজে থেকেই।
সবচেয়ে পছন্দের 5 জন লেখক ও লেখিকাদের নাম। বুদ্ধদেব গুহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নবনীতা দেবসেন, আশাপূর্ণা দেবী, রাস্কিন বন্ড। যাদের যাদের নাম এখন অব্দি মাথায় এলো। এখনো অব্দি পড়া সেরা 5টি বইয়ের নাম। করে বাবা, এখনো অব্দি পড়া সেরা 5টি বইয়ের নাম। অবশ্যই বুদ্ধদেব গুহর একটু উষ্ণতার জন্য অভিলাষ, শরৎচন্দ্রের পথের দাবি, জীবনানন্দ দাশের ছাত্রী তারার তিমি, মডার্ন লেখকের একটা বই পড়েছি ত্রিজিৎ করের ঝুমনি, গত 2 বছর আগে আমি পড়েছিলাম, ভীষণ ভালো বই, ভীষণ ভীষণ মানে হরার জন্য যদি আমরা ভালো করে ফিল করতে চান আপনারা ঝুমনিটা একবার পড়ে দেখুন। এই 5টা বই আমি বলবো। মূল্যের বিচারে আপনার সংগ্রহের সবচেয়ে দামি বই কোনটি? এখনো অব্দি 3টে দামি বই আছে, একই দাম 3টের। একটা হচ্ছে চাপরাস 23 ঘন্টা 60 মিনিট, 3 হচ্ছে তারানাথ তান্ত্রিক সংগ্রহ। এই 3টেরই দাম 600 টাকা। এর উপরে আমার এখন অব্দি কোনো দামি বই নেই, আচ্ছা, এই বুক হলটা আমি আই বাটনে মেনশন করে দেবো এবং আপনারা সেখান থেকে গিয়ে চাইলে চেক আউট করতে পারেন। আচ্ছা, নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যায়। এই বছরে কোন কোন বইগুলো সংগ্রহ করার ইচ্ছা আছে? কয়েকটা বই সংগ্রহ করেছি, যেটা বুক হলটা দেখলেই বুঝতে পারবে। আর আমার ইচ্ছা আছে এই বছরের মধ্যে শঙ্কু সমগ্র এবং শরদিন্দু ঐতিহাসিক কাহিনী সমগ্রটাকে সংগ্রহ করার। জানি না হবে কিনা। আপনি এখন কোন বিষয়ে পড়াশোনা করছেন এবং ভবিষ্যতে পরিকল্পনা কি? বলে দিয়েছি, আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করেছি এবং কেমিস্ট্রিতে মাস্টার্স করব এবং পিএইচডি করার ইচ্ছা নেই। জানি না এখনো অবধি কি হবে। এবং সাহিত্যের কর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে। সাহিত্যের কাউন্সিলিং করা, সভা তৈরি করা, এটা নিয়ে আমার সাহিত্য সভা গড়ে তোলার খুব ইচ্ছা আছে। এখনো অবধি ধীরে ধীরে এগোবো। দৈপায়ন ভৌমিক 151 দৈপায়ন ভৌমিক আমার বন্ধু, ও কমেন্ট করেছে। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ দৈপায়ন। খুব ভালো লাগলো দেখে, খুব তাড়াতাড়ি 10K হবে এই কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওর প্রশ্নে আসি। আচ্ছা, আরো সুন্দর সুন্দর বইয়ের সন্ধান দিয়ে যাও আমাদেরকে। এবার আস্তে আস্তে আবৃত্তি ও গানের ভিডিও দিতে হবে। প্রথম কথা তো আমি গান একদমই ক্লাসিক্যালি ট্রেন্ড নই। আমি কোনো কারোর কাছে তালিম নিই না, কোনোদিনও কারোর কাছ থেকে গান শিখিনি সেই অর্থে। তো আমি গান করি নিজের ইচ্ছায়, নিজের ভালো লাগে গাইতে, তাই গান করি। আর কবিতাটা একটু একটু শিখেছিলাম, তারপর আর শিখিনি। তবুও আমি যেহেতু ভালোভাবে ট্রেন্ড নই, যে বিষয়টা আমি জানি না ঠিক করে সেই বিষয়টা তো আমি শেখাতে পারবো না। তো হ্যাঁ, একদিন হয়তো কোনো গানের একটা ভিডিও শেয়ার করতে পারি আপনাদের সাথে, যেখানে একটা গান গেয়ে শোনাতে পারি, ব্যাস এইটুকুই। আর তার থেকে বেশি। দেবুদাস J5J, দেবুদাস আর কি, দেবুদাস বাবু জিজ্ঞেস করছেন যে কংগ্রাচুলেশনস ফর 1K, থ্যাংক ইউ সবাই। বাই দ্য ওয়ে, টেল মি ইয়োর নেম, হোয়ার ডু ইউ লিভ, হোয়াট ডু ইউ ডু, এগুলো আমি বলে দিয়েছি, আপনি গিয়ে আগে ভিডিওটাকে চেক করতে পারেন। আচ্ছা, নেক্সট যাচ্ছি। ইয়োর হবিজ এক্সেপ্ট বুক রিডিং অ্যান্ড রিসাইটেশন। আচ্ছা, আমার হবি হচ্ছে আমি আঁকতাম আগে, ছবি আঁকতাম। তো সেকেন্ড ইয়ার অবধি আমার আঁকার কোর্স কমপ্লিট করা আছে। তারপর আমি আর আঁকা শিখিনি আর কি, কন্টিনিউ করিনি, তো ছেড়ে দিয়েছিলাম পড়াশোনার চাপের জন্য। তো এখন আর আঁকা টাকা হয় না, ওই একটু আধটু একটু গান করি। ঘুরে বেড়ানোটা বলতে পারেন, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া খুব ভালো লাগে আমার, এটা বেড়াতে যেতে, ঘুরতে যেতে। তো এটা একটা হবির মধ্যে। আর বই কালেক্ট করা আমার একটা হবি, বুক রিডিং বাদে। হ্যাঁ, ডু ইউ ওয়াচ অ্যানিমে? হ্যাঁ, আমি অ্যানিমে দেখি। ইফ ইয়েস, হুইচ অ্যানিমে আর ইউ ওয়াচিং নাও ডেজ? আমি এখন ড্যান্ডা ড্যান দেখছি, সিজন 2টা আসছে, যেটা সিজন 2 এর অনেকগুলো এপিসোডই এসে গেছে ড্যান্ডা ড্যানের। আর আপাতত কিছু দেখছি না, ড্যান্ডা ড্যানটাই দেখছি। আচ্ছা, নেম 3 ফেভারিট কার্টুন ক্যারেক্টার্স। বেনটেন, ডোরেমন, পাওয়ার রেঞ্জার্স। যে কোনো পাওয়ার রেঞ্জার। হ্যাঁ, পাওয়ার রেঞ্জার্স, সুপার মেগা ফোর্স অব্দি। তারপর আমি আর কোনো পাওয়ার রেঞ্জার্স দেখি না, ওগুলো বেকার লাগে। আচ্ছা, লেটস প্লে আ স্মল র্যাপিড ফায়ার। টি অর কফি? কফি। রোম্যান্স জনরা ও থ্রিলার জনরা? রোম্যান্স জনরা। থ্রিলার জনরা নির্ভর করছে যদি ভালো হয়। মাউন্টেন অর সি? মাউন্টেন। মর্নিং বার্ড অর নাইট আউল? কাইন্ড অফ মর্নিং বার্ড, কারণ আমি সকালবেলা তাড়াতাড়ি উঠতেই পছন্দ করি, খুব বেশি রাত অবধি জাগিও না। নেক্সট প্রশ্ন করেছে ইউনিক ওয়ার্ল্ড সৌহার্দ্য। আচ্ছা, ইউনিক ওয়ার্ল্ড সৌহার্দ্য হচ্ছে আমার একজন বন্ধু, যার সাথে এর আগে আমি কোলাবোরেশন করেছিলাম। যারা কোলাবোরেশন ভিডিওটা দেখেননি, আমি আই বাটনে কোলাবোরেশনটা মেনশন করে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। সে প্রশ্ন করছে যে তোর ইউটিউবে ইন্সপিরেশন কে? বলে দিয়েছি, জ্যাক এডওয়ার্ড। আরেকবার বলে দিচ্ছি, জ্যাক এডওয়ার্ড আর বাবাইদা বুকটিউ বাংলা থেকে। কি টাইপের বই তোর সব থেকে বেশি পড়তে ভালো লাগে? আচ্ছা, ইদানিং আমার রোম্যান্স জনরা থেকে একটু সরে আমি এখন ট্রাভেল ব্লগগুলো পড়ছি, মানে ভ্রমণ কাহিনীগুলো, নন ফিকশনাল ভ্রমণ কাহিনী যেগুলো রয়েছে সেইগুলো পড়তে ভালো লাগে। হ্যাঁ, নন ফিকশনাল সেলফ হেল্প জনরা আমি সব থেকে বেশি অপছন্দ করি, কারণ ওই জনরাগুলো একদমই আমার জন্য নয়। ওগুলো পড়তে পড়তে তো আমার মাথা একদম গরম, মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় ওই নন ফিকশনাল জনরাগুলো। বাট নন ফিকশনাল ভ্রমণের যে কাহিনীগুলো রয়েছে আমি প্রচুর পড়ছি, এবছরও প্রচুর কিনেছি এবং পড়ছিও। তো এই নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কবিতা সাহা বলে একজন দুটো কমেন্ট করেছেন। প্রথম বলছেন উনি ফেভারিট সং। আচ্ছা, মুডের ওপর ডিপেন্ড করে ফেভারিট সংটা, চেঞ্জ হতে থাকে। বাট আমি যে গানটা অলমোস্ট
প্রায় গুনগুন করতে থাকি, সেটা হচ্ছে মাই হার্ট উইল গো অন, টাইটানিক সিনেমার। ভীষণ ভালো গান। আচ্ছা, আর উনি বলছেন গার্লফ্রেন্ড রিভিউ, যে এনারাই আমার গার্লফ্রেন্ড, এনারাই আমার ভালো বন্ধু, এনারাই আমার অসময়ের সঙ্গী, চিরকালের সখা, সারাক্ষণ আমাকে যারা আগলে রেখেছে, এনারাই আমার সব সময়ের বন্ধু, যা খুশি বলতে পারেন। দেখুন, আমি প্রথম কথা বলি, যারা নতুন ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে তাদেরও আমি এখন দেখি গার্লফ্রেন্ড রয়েছে। আই রিয়েলি থিঙ্ক ইট ইজ আ ওয়েস্ট অফ টাইম। কারণ ছেলেদেরকে বলছি যে গার্লফ্রেন্ড থাকা মানে একটা পিছুটান, মেয়েদের বলছি বয়ফ্রেন্ড থাকা মানে একটা পিছুটান, আমার মতামত অনুযায়ী এটা। তো ভাই, আমার ওসব নেই, আমি জীবনে ওইসব চাইও না, আমি আমার জীবনে খুশি রয়েছি। হর্ষজিৎ যোশী জিজ্ঞেস করছেন যে বুদ্ধদেব গুহর রাইটিং কেন এত ভালো লাগে তোমার? আচ্ছা, বুদ্ধদেব গুহর রাইটিংগুলো কি বলবো, মানে খুব প্রাণোজ্জ্বল বলা যেতে পারে, খুব নেচার, যেহেতু ওনার রাইটিংয়ের মধ্যে, লেখাগুলোর মধ্যে নেচারের একটা বিরাট বড় অংশ থাকে, যেটা আমিও নিজে নিজে ঘুরতে গিয়ে, মানে আমি ছবি খুবই কম তুলি, তো আমি আগে নিজের চোখে যেটা প্রত্যক্ষ করছি সেইটাকে ভালো করে উপলব্ধি করি, দেন আমি তারপরে যতই ভালো লাগে তবে একটাই ছবি তুলি বা দুটো ছবি তুলি। তো আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, যে ওনার লেখায় প্রকৃতি কতটা বড় জায়গা পায়, মানবীর ভিতরকার সৌন্দর্য কতটা জায়গা পায়, যে অন্তরের সৌন্দর্য, মনের সৌন্দর্য এবং জটিলতা উনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। তো এক প্রকার আমার মনে হয় তার লেখাগুলো খুবই জীবন্ত। তো সেই কারণেই আমি ঠিক বোঝাতে পারবো না আমার কেন বা কিভাবে আমার তার লেখা ভালো লাগে। তো এটা একটা মনের ভিতরকার একটা অন্তঃপ্রাপ্তি। অভিরূপ ঘোষ জিজ্ঞেস করছে তোমার সবথেকে দামি বই কি? বলে দিয়েছি, এখনো অবধি সবচেয়ে কেনা দামি বই এবছরে লাস্ট অবধি তারানাথ তান্ত্রিক, 600 টাকা দাম। সুতোষ মুখার্জি জিজ্ঞেস করছেন হোয়াট আর ইউ ডুইং নাউডেজ আদার দ্যান রিডিং whereas we all know you used to read। পড়াশোনাই করছি, আর কিছু করছি না। এখনো অবধি চাকরি বাকরি পাইনি, এখনো আনএমপ্লয়েড। ছোটখাটো টুকটাক টিউশনই করে থাকি, যেগুলো আমরা কম বেশি করেই থাকি। রুদ্রজিৎ দে বাবু জিজ্ঞেস করছেন আই নো ইট ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর ইউ বাট ইউ হ্যাভ টু ডু মোর অ্যান্ড মোর প্রোগ্রেস, বাই দ্য ওয়ে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান্স? থ্যাংক ইউ। ফিউচার প্ল্যান্স তো বলেই দিলাম, যে আপাতত কেমিস্ট্রিটাকে নিয়ে এগোনোর ইচ্ছা আছে, আর সাহিত্যটাকেও প্যারালালি চালানোর ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কী হয়, আমরা ভাবি এক আর ভগবান করায় এক। আয়ুষ পান্ডে ZX9EB, আচ্ছা, আয়ুষ পান্ডে জিজ্ঞেস করেছে যে উনি অনেকগুলোই প্রশ্ন করেছেন, আমি এক এক করে আসছি। আপনি প্রেমের আর রোমান্টিক গল্প পড়তে এত ভালোবাসেন, তাহলে আপনার গার্লফ্রেন্ড আছে নাকি সেটা বলুন। আমি জানি যে অনেক ইউটিউবারের মতো আপনি ওটার অ্যান্সার দেবেন না, তবুও যদি সত্যি বলেন তাহলে বুঝাবো। এটা আমি উত্তর দিয়ে দিয়েছি। সত্যি আমার কেউ নেই ভাই, আমাকে ছেড়ে দাও, আর আমার দরকারও নেই ওই ঝুট ঝামেলা। ওটা ঝুট ঝামেলা, আমি সত্যি কথা বলি, আমি খুব পাতি ভাষায় বলছি, ওসব ঝুট ঝামেলা, পিছনে জড়ানো মানে ঝুট ঝামেলা। আপনি কি আপনার ভিডিও, আয়ুষ পান্ডে জিজ্ঞেস করছে, আপনি কি আপনার ভিডিওর বিহাইন্ড দ্য সিনসগুলোকে দেবেন চ্যানেলে? বিহাইন্ড দ্য সিনস আমি এর আগে দিয়েছিলাম দুবার, কিন্তু রেসপন্স খুব একটা ভালো আসেনি, আর আমি বিহাইন্ড দ্য সিনসকে আর রেকর্ড করতে চাই না। আয়ুষ পান্ডে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জ্যাকেট কভার অ্যান্ড হার্ড কভার? আয়ুষ পান্ডের উত্তর এবার দিই। হার্ড কভার মানে হচ্ছে, আচ্ছা প্রথমে জ্যাকেট কভার দেখায়, এটা একটা কভার পেজ। এবার এইটাকে যদি আমি খুলে দিই, এটা হয়ে গেল জ্যাকেট কভার। মানে আমরা যেমন শীতকালে একটা জ্যাকেট জড়াই গায়ে শীত থেকে বাঁচার জন্য, তো এও এরকম জ্যাকেট জড়ায়, প্রচ্ছদ আঁকা একটা জ্যাকেট জড়ায়, সেই জন্য এটাকে বলা হয় জ্যাকেট কভার। আর জ্যাকেট কভারের ভেতরে যদি শক্ত বোর্ডের বাইন্ডিং হয়, এটাকে বলা হয় বোর্ড বাইন্ডিং বা হার্ড কভার। আর যদি পাতলা এরকম কাগজের বাইন্ডিং হয়, মানে এর ভেতর থেকেই পাতা শুরু হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় পেপার ব্যাক বাইন্ডিং। আশা করি ডিফারেন্সটা বোঝাতে পেরেছি। সাহা জীবন যে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ অ্যান্ড ওয়াই? হোয়াট ইজ দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ? আমার মেমোরেবল ডে হচ্ছে আমি যখন প্রথমবার আবৃত্তি প্রতিযোগিতায় নাম দিয়ে ফার্স্ট হয়েছিলাম। সেখান থেকে আমার প্রথম বই আমি পেয়েছিলাম সুকুমার রায়ের সেরা কবিতা, মানে আবল তাবল, যেটা ওইটা পেয়েছিলাম, ওটা আমার মোস্ট মেমোরেবল ডে ছোটবেলাকার। নেক্সট, ইফ ইউ গেট এ চান্স টু গেট ব্যাক ইন টু দ্য ওল্ড টাইমস, হুম ইউ মিট ফার্স্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য মিস্টেক ইউ ওয়ান্ট টু ইরেজ? আমি যদি টাইম মেশিনে সত্যি পিছনে যেতে পারতাম, তাহলে আমি নিজের সাথেই দেখা করতাম প্রথম, এবং বলতাম সায়েন্স নিস না, কারণ আমি সায়েন্স নিয়ে তো হলো, এবার আমি নিজেকেই বলতাম আর্টস নিয়ে পড়া, সাহিত্য নিয়ে, তাহলে হয়তো কিছু একটা চান্স পেতে পারতাম ভালো জায়গায়। যাই হোক, আমি সায়েন্স নিয়ে তবুও আমি আনস্যাটিসফাইড নই, আমি পড়াশোনা করে যথেষ্ট স্যাটিসফাইড, বাট তাও আমি নিজেকে একটা শোধরানোর চেষ্টা করতাম, যে আমার একটা স্বপ্ন ছিল যখন আমি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের পরে যখন গ্র্যাজুয়েশন লেভেলে এসেছি, তখন অবধি আমি একটা ইংলিশ অনার্স, একটা বাংলা অনার্সের ফর্ম ফিল আপ করেছিলাম।
যাতে আমার নামটা কোনো কলেজে উঠে যায়, এবং ভাগ্যক্রমে আমার নাম অন্যান্য কলেজে উঠেও গেছে। কিন্তু আমি যাইনি, অপরচুনিটিটা ছেড়ে দিয়েছিলাম কেমিস্ট্রি অনার্স করবো বলে। যাই হোক, আবার আমার সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে কিছু মানুষ কেমিস্ট্রি অনার্স নিয়েছিলেন। তা আমি তাদেরকে আর কিছু বলি না, তাদেরকে ক্ষমা করে দিয়েছি, কারণ ক্ষমাই পরম ধর্ম। সেই সব পুরনো কাসুন্দি হাঁটতে গেলে আর হবে না। আচ্ছা, ইফ ইউ হ্যাভ আ চান্স টু মিট আ সেলিব্রিটি হোম ইউ মিট। আচ্ছা, সেলিব্রিটির সাথে দেখা করতে পারতাম আমি, তাহলে অবশ্যই দেখা করতাম অ্যালবার্ট আইনস্টাইনের সাথে, কারণ উনি আমার কাছে সেলিব্রিটি। প্রলয় সাহার আরো একটা প্রশ্ন আছে, ইফ এভরিওয়ান লাভস ইউ বাট ইউ হ্যাভ টু চুজ ওয়ান, হোম ইউ চুজ এক্সেপ্ট ফ্যামিলি অর ফ্রেন্ড। আমার বইদেরকে আমি চুজ করতাম। শতাক্ষী 9196, আমি যদি নাম ভুল বলি কারুর প্লিজ আমায় ক্ষমা করবেন। শতাক্ষী 9196 জিজ্ঞেস করছে, কন্টেন্ট ক্রিয়েটার বুক রেকমেন্ডেশনের পাশাপাশি তুমি কি কোনো জব করো? না, আমি এখন আনএমপ্লয়েড। বা কোথাও কোনো কিছু নিয়ে পড়াশোনা করো? হ্যাঁ, পড়াশোনা করি, উত্তর দিয়ে দিয়েছি। শতাক্ষীর শেষ প্রশ্ন, তোমার প্যাশন কি? গান করা, ঘুরতে যাওয়া, আর ছেলে মেয়েদেরকে একটু একটু পড়া শেখানো, একটু একটু সাহিত্য শেখানো, বইমুখী করা, এটা হচ্ছে আমার মেইন প্যাশন। অনেকগুলোই প্রশ্নের উত্তর দেওয়া হলো, এবার যাদের উত্তর দিতে পারলাম না তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। এবং আরেকটি কথা আমি বলতে চাই, যাদের মনে হয় আমি বোগাস, বোরিং, ডিসগাস্টিং, বিতৃষ্ণা এসে যায়, তারা প্লিজ আমাকে কেন সাবস্ক্রাইব করেছেন আমি মুখের উপর বলে দিচ্ছি। আমাকে যদি কারো ডিসগাস্টিং, বোগাস, বোরিং বলে মনে হয়, আপনি আমার চ্যানেলকে ছেড়ে চলে যেতে পারেন। If you are feeling disgusting, bogus, boring with me, you can leave me. That is my straight cut answer. এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং ভিডিওটিকে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। Until then, keep reading and spread good knowledge.